নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, সেটি হচ্ছে কর্কট। আর যে উল্লেখযোগ্য বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো শুক্রের সঞ্চার। দেখুন, আপনারা জানেন যে শুক্র প্রত্যেকের জন্য ইম্পর্ট্যান্ট। কেউ বলতে পারেন যে দাদা আমার জন্য শুক্র ইম্পর্ট্যান্ট নয়। না, আমি আমার ব্যক্তিগত অবজারভেশনে দেখেছি প্রত্যেকের জন্যই শুক্রের ভূমিকা অপরিসীম। আমরা অনেক সময় হয়তো ভাবি যে প্রবাবলি এর জন্য হয়তো শুক্রের ভূমিকা অপরিসীম নাও হতে পারে, বাট আমি শিওরিটি দিচ্ছি যে শুক্রের ভূমিকা প্রত্যেকের জন্য, ইচ অ্যান্ড এভরি পার্সন যে ভালো থাকতে চাই, যে ভালো রাখতে চাই, তার জন্য শুক্রের ভূমিকা অসম্ভব বেশি। তো শুক্র এখন আছে কর্কটে। কর্কট মানে আপনার রাশিতে। শুক্র রাশি পরিবর্তন করবে এবং রাশি পরিবর্তন করে দ্বিতীয় যাবে, অর্থাৎ সিংহ রাশিতে। দেখুন, সত্যি বলতে কি রবির রাশিতে শুক্র যে খুব কমফোর্টেবল, একদমই না, সেটা নয়। কিন্তু সমস্যা হচ্ছে শুক্র এর পরে গিয়ে নিচস্থ হচ্ছে। তার মানে রবির রাশিতে তাও বা কমফোর্টেবল হলেও বর্গতে অর্থাৎ কন্যাতে গিয়ে শুক্র কিন্তু তার বলবত্তা হারাবে। এখানে প্রশ্ন থাকতে পারে যে কেন কন্যাতে তার বলবত্তা হারায়? রবির সাথে যুক্ত হলে দেখুন, আগুনে ঘি দিলে ঘি জ্বলবে, এটা একদম বেসিক কনসেপ্ট। সো রবির সাথে যুক্ত হওয়া, রবির নক্ষত্রে অবস্থান করা বা রবির সাথে কোনো না কোনো কানেকশন তার তৈরি হওয়া মানেই যে ডিস্টারবেন্স আসবে, এটা স্বাভাবিক। তাই আমি বলি যাদের জন্মছকে রবির নক্ষত্রে শুক্র আছে, তাই আমি বলি যাদের রবির নক্ষত্রে শুক্র রয়েছে তাদেরকে কিন্তু বুঝে শুনেই চলতে হয়। কারণ তারা জীবনচক্রে যে কোন সময় এসে ঝামেলায় পড়বে তার কোনো কিন্তু নিশ্চয়তা নেই। এই কারণে দেখবেন রবি শুক্র যাদের হ্যাপিনেস কম, অনেক কিছু করলো ভোগ কম। কিন্তু শুক্র বুধের ঘরে গিয়ে নিচস্থ হয়ে গেল, যেখানে অতিরিক্ত বুদ্ধি, যেদিকে মস্তিষ্কের ক্রিয়াকলাপটা সব থেকে বেশি, সেখানে গিয়ে প্রকৃত সুখের অভাব হতে পারে। সেটির সম্ভাবনা কিন্তু অনেকটাই তৈরি হবে, বা তৈরি হওয়ার প্রবাবিলিটিটা কিন্তু অনেকটা বেশি মাত্রায় রয়েছে। তাহলে 100% শিওরিটি দিচ্ছি যে অন্তত রবির ঘরে শুক্র বুধের ঘরের তুলনায় এইবার বেশি কমফোর্টেবল থাকবে, আর যে কারণে আপনার জীবন চক্রে অনেক গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। ফাইনান্সিয়াল গ্রোথ পাবেন কর্কট। আমি বলছি, আপনি লিখে নিতে পারেন, ভিডিওটা সেভও রাখতে পারেন। 15ই সেপ্টেম্বর থেকে 9th অক্টোবর পর্যন্ত এই যে টাইমিংটা, এই টাইমিং আপনাকে অনেক বেশি গ্রোথ দেবে, অনেক বেশি হেল্প করবে, অনেক বেশি সাপোর্ট করবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। অনেক বেশি হেল্প করবে, অনেক বেশি সাপোর্ট দেবে, অনেক বেশি গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হবে, লাভ বাড়বে। কি কি লাভ বাড়বে দেখুন, আমি কেন এই ভিডিওটা পৃথকভাবে করলাম তার দুটো রিজন। কারণ আমার মনে হচ্ছে এই সময়ে যদি আপনি কিছু অর্থনৈতিক উন্নতি করে নিতে পারেন, এই সময়ে যদি কিছু আর্থিক ডেভেলপমেন্ট করে নিতে পারেন, তাহলে পরে গিয়ে 9th অক্টোবরের পর ভুগতে হবে না, বা কম ভুগতে হবে। এই সময় টাকা আসবে, টাকাটাকে ক্যাচ করুন। টাকা আসবে, টাকাটাকে ধরুন, টাকাটাকে সংরক্ষণ করার চেষ্টা করুন। আর আমি মনে করি দিন শেষে আপনি পারবেন, বা আপনার পক্ষে পারার সম্ভাবনাটা অনেকটা বেশি। ফাইন্যান্সিয়াল গ্রোথের একটা জায়গা দেখছি। সেকেন্ডলি, কিছু অ্যাচিভমেন্ট দেখতে পাচ্ছি, কিছু পাওনা টাকা দেখতে পাচ্ছি, কিছু গুড রিলেশনশিপ লক্ষ্য করতে পারছি, কিছু বন্ডিং বাড়বে। আমি কিছুদিন আগেই বলছিলাম যে কর্কট রাশির পারিবারিক জায়গাটা নিয়ে খুব ভুগছেন। কর্কট রাশি পারিবারিক জায়গাটা নিয়ে অনেক বেশি স্ট্রেসের মধ্যে রয়েছেন। তো যারা পারিবারিক ভাবে স্ট্রেসের মধ্যে আছেন, পারিবারিক বিষয় নিয়ে অতিরিক্ত যন্ত্রণার মধ্যে আছেন, পারিবারিক বিষয় নিয়ে অতিরিক্ত ঝামেলার মধ্যে আছেন, তাদের ইমপ্রুভমেন্টের মাত্রাটা আকাশচুম্বী হতে চলেছে। তারা প্রচুর পরিমাণে ইমপ্রুভমেন্ট করতে পারবেন, প্রচুর পরিমাণে গ্রোথ পাবেন, প্রচুর পরিমাণে ডেভেলপমেন্টের একটা মাত্রা বা পর্যায়ক্রম বা গ্রোথ বা অপরচুনিটিস বা সুযোগ বা সুবিধা
দ্যাট উই ক্যান গেট। ভিনাস না মানুষকে অনেক হেল্প করে। সেকেন্ড হাউসে ভিনাস খুব শুভ। আপনার বাড়ির স্বপ্ন বা গাড়ির স্বপ্ন বা গৃহের স্বপ্ন পূরণ হতে পারে। কোনো একটা স্বপ্ন পূরণ হবে, দেখবেন কোনো একটা স্বপ্ন পূরণ হবে। সেটা আপনার বাড়ির হোক, আপনার গাড়ির হোক, আপনার গৃহের হোক, বা আপনার ফ্ল্যাটের হোক, সেটার কিন্তু একটা কম্বিনেশন লক্ষ্য করতে পারবো। আপনার ভাষাবোধ বৃদ্ধি প্রাপ্ত হবে, আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্ট হবে, যেখানে নিজেকে আড়ষ্ট করে রাখার মানসিকতা, লুকিয়ে রাখার মানসিকতা কিছুদিন ধরে তৈরি হচ্ছিল, সেই জায়গাটা কিন্তু আবার ইমপ্রুভ করেছে। অর্থাৎ নিজেকে লুকাতে হবে না, নিজেকে পুরোপুরি লুকিয়ে ফেলার কোনো দরকার হবে না। নিজেকে স্ট্রং করে এগিয়ে যাওয়ার যে জায়গাটা, সেটা তৈরি করতে পারবেন। তবে এই সময় ভালো কোনো বন্ধু আসতে পারে। এ গুড ফ্রেন্ড ক্যান কাম। একটা ভালো বন্ধুর সাথে গুড ভাইবস এর মধ্যে জড়াতে পারেন। এ গুড রিলেশনশিপ ইউ ক্যান বিল্ড। একটা ভালো বন্ধুর সাথে আপনার অ্যাটাচমেন্ট আরো বাড়তে পারে। এ গুড অ্যাটাচমেন্ট ক্যান ইউ ক্যান বিল্ড উইথ সামওয়ান এলস। পারিবারিক জায়গাটা ভালো। পরিবারের মধ্যে সুখ, সমৃদ্ধি, এই ভালোবাসা, এই জায়গাটা কিন্তু আমার মনে হয় বৃদ্ধিপ্রাপ্ত হবে, বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা প্রবল পরিমাণে রয়েছে। এবার দেখুন, প্রবলেম ছাড়া জীবন হয় বলুন তো? সমস্যা তো থাকবে, আর প্রত্যেকটি সমস্যার দরকার নিশ্চিত সমাধান, আর সেই সমাধানও আসবে। আমি পার্সোনালি মনে করি কর্কটের জন্য শুক্রের এই ট্রানজিট শুধুমাত্র অর্থ, পার্সোনালিটি বা ইত্যাদি ইত্যাদি বিষয় নয়, আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে পারবো, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা অগ্রগতির জায়গা তৈরি করতে পারবো, অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা পজিটিভিটির জায়গাটা তৈরি করতে পারবো। এতটা শিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি, বা এতটা শিওরিটি কিন্তু আমি আপনাকে দিচ্ছি। সো একদম রিল্যাক্স থাকুন, একদম রিল্যাক্স থেকে যতটা অগ্রগতি করা যায় করে নিন। এই সময় টাকাটাকে ধরুন, এই সময় ফাইন্যান্সিয়াল ব্যাকআপ রাখুন, তবে ধার দেবেন না, এক্সট্রা খরচ করবেন না। দ্বিতীয় শুক্র যেমন আয়কে বোঝায়, কোনো কারণে কিন্তু অতিরিক্ত ব্যয়, অতিরিক্ত ইনভেস্টমেন্ট এগুলো কিন্তু করা যাবে না, অতিরিক্ত কিন্তু ইনভেস্ট করা যাবে না। সেই ক্ষেত্রে আপনাকে বিশেষ সতর্কতা বজায় রেখে পথ চলতে হবে। আর শৌখিন, আপনি শৌখিনতা সংক্রান্ত দ্রব্যাদি পছন্দ করেন, লাইক টু হ্যাভ কিনতে পছন্দ করেন, আমার মনে হয় সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি গ্রোথ বা অপরচুনিটিস পাবেন। তবে যে ক্ষেত্রে এত সহজে অপরচুনিটিস আসবে না, সেটি হচ্ছে অতিরিক্ত সঞ্চয়। সঞ্চয় করার চেষ্টা করলে কিছুটা করা যেতে পারে। আর যাদের দেখছিলেন না হাতে একদম পয়সা নেই, পুজোর সময় হাতে পয়সা থাকবে, খরচও হবে। এই সময় কিন্তু হাতে পয়সা আসবে, আর পয়সা যখন আসবে, সেই পয়সা যে খরচ হবে সেটা আপনিও জানেন, আমিও জানি, খরচ হবে। উই ক্যান ম্যানেজ, আমরা চেষ্টা করলে ম্যানেজ হবে। উই ক্যান ট্রাই টু ম্যানেজ, আমরা চেষ্টা করলে আরো বেটার ভাবে ম্যানেজ করতে পারবো। উই ক্যান ট্রাই টু ম্যানেজ অ্যান্ড গেট সাম ইমপ্রুভমেন্ট ফ্রম দ্যাট পার্সপেক্টিভ। সেখান থেকে আমরা একটা ডেভেলপমেন্ট, উন্নতি পার্সপেক্টিভ পাবো, কনফার্মলি পাবো। ট্রাই করুন আস্তে আস্তে এগোনোর। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, এবং মূল কথাটা একবার বুঝে নিন, 15 থেকে 9 অক্টোবর যেটুকু পাবেন জানবেন সেটুকু ভালো। 9 অক্টোবরের পর টাইমটা একটু মন্দ যাবে কিছুদিন। সো এখন একটা ব্যাকআপ তৈরি করে ফেলুন। যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন, সোশ্যাল মিডিয়া রিলেটেড ম্যাটারে কানেক্টেড রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। যারা সোশ্যাল মিডিয়া ম্যাটারে কানেক্টেড, সোশ্যাল মিডিয়া বিষয়ে কানেক্টেড বা সংযুক্ত আছেন, তাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি দেখতে পাচ্ছি, বা তাদের ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটাই বেশি আছে বলে মনে করতে পারছি। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানে। জয় শ্রী গণেশ।